আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ। কে গদি থেকে সরাতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ভারতের গোয়েন্দারা নিশ্চিত হলো। সামনে চলে এলো সেই নাম, শুনলে আপনিও চমকে উঠবেন। এদিকে চুয়াডাঙ্গায় কর্মীকে ছাড়াতে থানায় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেছেন। আরও জানিয়ে দেব ফেসিবাদের দোসররা সবল মারার জন্য ফনা তুলছে, জানালেন বিএনপির রুহুল কবির রিজভী। আরও জানিয়ে দিব ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে বিএনপি এক মুহূর্তের জন্য আপোষ করেনি, জানালেন অমিত কুমার। এদিকে দেশ কোনো দুর্বৃত্তের হাতে বন্দী হয়ে যাক, এটা আমরা চাই না, জানালেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সবশেষে দেখবেন আওয়ামী লীগ কখনোই শুধরাবে না, সুযোগ পেলে আগের চেয়েও আরও ভয়ঙ্কর হবে। থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে জল পড়ার মধ্যেই কে গদি থেকে সরাতে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, ভারতের গোয়েন্দারা এবার নিশ্চিত হলো। সামনে চলে এলো আরেক সেই নাম, চমকে উঠবেন আপনিও। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনা এবং খালেদা জিয়ার দলকে একত্রিত করে দেশের জন্য নির্বাচন করার পরিকল্পনা করছেন, এমনই দাবি করছে গোপন গোয়েন্দা সূত্রগুলো। বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে। একদিকে ডক্টর ইউনূসের গদি নিয়ে টানাটানি, তিনি আদৌ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদে থাকবেন কিনা তা নিয়ে জল্পনার শেষ নেই। পদত্যাগের জল্পনাও তৈরি হয়েছিল ইউনূসের। তবে আপাতত তা মিটলেও ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংঘাত দিন দিন আরও বৃদ্ধি পেয়েছে। গত মাসেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি ডক্টর ইউনূসকে মুখ্য উপদেষ্টা হিসেবে চাননি। এদিকে বিগত বেশ কয়েক মাস ধরেই আবার বাংলাদেশ সেনায় অভ্যুত্থানের জল্পনা চলছে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ক্ষমতা থেকে অপসারণের সব বিকল্প অনুসন্ধান করতে দৃঢ় প্রতিজ্ঞ। শীর্ষ গোয়েন্দা সূত্রগুলি সিএনএন নিউজকে এমনই জানিয়েছে বলে খবর পেয়েছে। সূত্র অনুযায়ী বাংলাদেশের আর্মি চিফ জুন পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করার ধারণায় সন্তুষ্ট নন। সূত্রগুলি বলছে সেনাপ্রধান বিভিন্ন পথ বিবেচনা করছেন, যার মধ্যে সাংবিধানিক অস্পষ্টতাগুলি ব্যবহার করে ইউনূসের অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করাও অন্তর্ভুক্ত রয়েছে। গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি দুর্বল, কারণ বাংলাদেশের সংবিধান একটি সরকারের বিলুপ্তির 90 দিনের মধ্যে নির্বাচন বাধ্যতামূলক। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনা এবং খালেদা জিয়ার দলকে একত্রিত করে দেশের জন্য নির্বাচন করার পরিকল্পনা করছেন, এমনই দাবি গোপন গোয়েন্দা সূত্রে। সূত্রগুলি ইঙ্গিত করছে বাংলাদেশের সামরিক বাহিনী বিশ্বাস করে নির্বাচন বিলম্ব করা সাংবিধানিক নিয়ম লঙ্ঘন করে এবং প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনকে জরুরি অবস্থা ঘোষণা করতে চাপ দিতে পারে। এমন জরুরি অবস্থার সময় প্রেসিডেন্টকে অন্তর্বর্তী সরকার বিলুপ্ত করতে এবং নির্বাচন দ্রুত করতে অনুরোধ করতে পারে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদে 58 প্রেসিডেন্টকে জরুরি ক্ষমতা গ্রহণের ক্ষমতা দেয়। যদি সাংবিধানিক কাঠামো ভেঙে যায়, সেনাবাহিনী শাহাবুদ্দিনকে এই ধারা প্রয়োগ করতে এবং ইউনূসের কর্তৃত্বকে শেষ করতে চাপ দিচ্ছে বলে জানা গিয়েছে। শীর্ষ গোয়েন্দা সূত্রগুলি জানিয়েছে 2007 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনুরূপ সাংবিধানিক অস্পষ্টতাগুলি ব্যবহার করে ক্ষমতা গ্রহণ করেছিল। জেনারেল ওয়াকারুজ্জামান সামরিক ঐক্য বজায় রাখা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করার উপর মনোনিবেশ করেছেন ইউনূসের নীতিগুলিকে, যেমন প্রস্তাবিত রাখাইন করিডোর এবং বিদেশি হস্তক্ষেপ স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে। জামান তার প্রভাব প্রদর্শন করেছেন নৌবাহিনী এবং বিমান বাহিনী চিফদের সমর্থন অর্জন করে। তিনি ইউনূসের বিরুদ্ধে জনসাধারণের চাপ তৈরি করছেন এবং শীঘ্রই নির্বাচনের আহ্বান জানাতে পারেন। প্রসঙ্গত, জামানকে যখন সেনাপ্রধান করা হয়, ভারতের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওয়াকারুজ্জামানের নিয়োগের বিরুদ্ধে পরামর্শ দিয়েছিলেন, কারণ ভারতের কাছে খবর ছিল যে তিনি পাকিস্তানপন্থী হতে পারেন। হাসিনা ভারতের উদ্বেগের জন্য কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলেন, কিন্তু নিজের মত পাল্টাননি। পরে ভুগতে হয়েছিল হাসিনাকেই। এবার সেই সেনাপ্রধানই সরাতে চাইছেন ডক্টর ইউনূসকে। এদিকে চুয়াডাঙ্গায় কর্মীকে ছাড়াতে থানায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। চুয়াডাঙ্গার দর্শনায় কর্মীকে ছাড়াতে থানায় ঢুকে স্লোগান এবং বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। 5 জুলাই রাত 8টার দিকে দর্শনা থানায় এমন ঘটনা ঘটে। অভিযোগে জানা যায়, জেলার দামহুরা উপজেলার দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে জাহিদুল ইসলামের সঙ্গে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এদিকে ফ্যাসিবাদের দোসররা সবল মারার জন্য ফনা তুলছে বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার 6 জুলাই বিকেলে রাজধানীর টোলারবাগে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ মুত্তাকিল বিল্লার অসুস্থ স্ত্রী নাইমা এরির নিতুর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন। রুহুল কবির রিজভী আরও বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশের নামে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী আমলের কালাকানুন ফিরিয়ে আনছে। এ সময় বিএনপি পরিবারের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপহার তুলে দেন বিএনপির এই মহাসচিব।
এদিকে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে বিএনপি এক মুহূর্তের জন্য আপোষ করেনি, জানালেন অমিত। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বলেছেন, বিএনপি বিগত 16 বছর প্রতিদিন প্রতি মুহূর্ত হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, কোনো আপোষ করেনি। বিএনপি ছাড়া কোনো রাজনৈতিক দল নিরবচ্ছিন্নভাবে এভাবে লড়াই করেনি, তাদের অনেকেই আপোষ করেছে। 5ই জুলাই বিকেলে 3:30টায় যশোর নগর মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। অমিত বলেন, ফ্যাসিজমের পতনে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা রয়েছে, তাই আগামীর বাংলাদেশ পরিচালনায় নারীদের মতামতের গুরুত্ব দেওয়া হবে। এজন্য নারীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে, নিজেদের মতামতও দিতে হবে। এদিকে দেশ কোনো দুর্বৃত্তের হাতে বন্দী হয়ে যাক, এটা আমরা চাই না, জানালেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার 5ই জুলাই সন্ধ্যায় ফেনী শহরের কিং অব কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাতের আমির বলেন, নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিবেশে কিছু জরুরি এবং মৌলিক সংস্কার প্রয়োজন। সেই সংস্কারের পথে বাধা দেওয়া কোনো দলের রাজনৈতিক সদিচ্ছার পরিচয় হতে পারে না। সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তিনি বলেন, একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে জনগণ নিজের ভোটাধিকার প্রয়োগে নিরাপদ এবং উৎসাহী বোধ করে। এদিকে আওয়ামী লীগ কখনোই শোধরাবে না, সুযোগ পেলে আগের চেয়েও ভয়ঙ্কর হবে। ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, এই অংশটি থেকে আমি ভেবেছিলাম তারা বুঝি নিজেদের অপরাধকে ভুল হিসেবে উপস্থাপন করে জাতির কাছে ক্ষমা চাইতে যাচ্ছে। পরে দেখি নয়, তারা আবারও পুরো জাতির সঙ্গে মশকরা করছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো আওয়ামী লীগ কখনোই শোধরাবে না। আওয়ামী লীগ আবারও পুরো জাতির সঙ্গে মশকরা করছে, এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটি। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। 6 জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে ফয়েজ বলেন, ভুল বুঝতে পারা দুর্বলতা নয়, এই অংশটি দেখে আমি ভেবেছিলাম তারা বুঝি নিজেদের অপরাধকে ভুল হিসেবে উপস্থাপন করে জাতির কাছে ক্ষমা চাইতে যাচ্ছে। পরে দেখি না, তারা আবারও পুরো জাতির সঙ্গে মশকরা করছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হলো তারা কখনোই শোধরাবে না। তিনি লেখেন, সুযোগ পেলেই এরা আগের চেয়েও ভয়ঙ্কর হবে, হিংস্র জানোয়ারের মতো মেতে উঠবে প্রতিশোধের নেশায়। যখনই কোনো না কোনো কারণে গণতন্ত্রকামী শক্তিগুলোর মধ্যে কোনো বাহাস হয়, একটুখানি দূরত্ব দেখা দেয়, তখন আবারও ভয়ঙ্কর হয়ে ফেরার নেশায় মত্ত হয় আওয়ামী লীগ। কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ ফিরবে না। খুনি হাসিনাই আওয়ামী লীগকে আর ফিরতে দেবে না, কারণ আওয়ামী লীগকে ফিরতে হলে জুলাই গণহত্যা সহ 16 বছরের সকল গুম খুনের দায় স্বীকার করে নিতে হবে। সেক্ষেত্রে হাসিনা কোনোভাবেই দায় এড়াতে পারবে না। তিনি আরও লেখেন, অন্যদিকে খুনি হাসিনা জানে তার এবং তার পরিবারের রাজনৈতিক নেতৃত্ব দলের নেতাকর্মীদের কাছে প্রত্যাখ্যাত হয়ে পড়েছে। সুতরাং আওয়ামী লীগে ফিরতে হলে নতুন ব্যবস্থাপনায় ফিরতে হবে, যা হাসিনা তার জীবদ্দশায় হতে দেবে বলে মনে হয় না। সুতরাং আওয়ামী লীগ এখন ক্ষণে ক্ষণে গর্জে ওঠার ভান করবে আর অভ্যুত্থান বিরোধী বয়ান তৈরিতে ব্যস্ত থাকবে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের সর্বশেষ।